ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠাইয়া আমার আল্লাহ একটা ঘোষণা করবে। কি ঘোষণা করবে? আমার আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। আল্লাহ বলবেন, হে মুজরিমেরা, হে নাফরমানেরা, হে বেনামাজিরা, হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। একটা হলো নেককারদের দল, আর একটা হলো নাফরমানের দল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এক দলকে দিবেন ডান হাতে আমলনামা, আর এক দলকে দিবেন বাম হাতে আমলনামা। যারা নাফরমান, বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, ওরা পাবে বাম হাতের মধ্যে আমলনামা। কোন হাতে আমলনামা? বাম হাতে আমলনামা। আর যারা নামাজি, ওরা পাবে ডান হাতের মধ্যে আমলনামা। আমার আল্লাহ জানায়া দেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে লাফাইতে থাকবে। ও মুসলমান, দেখবেন দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, পরীক্ষার মধ্যে যদি এ প্লাস পায়, আনন্দিত হইয়া ভাইকে ফোন দেয়, বাবাকে ফোন দেয়, দুলাভাইরে ফোন দেয়, ফোন দিয়া বলে, দুলাভাই জানেননি গো, আমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি, আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পেয়েছি। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে যদি পাস করে, ও মুসলমান, আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে পাগল হয়ে যাবে, খুশিতে আত্মহারা হইয়া ডান হাতের মধ্যে আমলনামা নিয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, ভাইকে খুঁজবে, দুলাভাইকে খুঁজবে, বন্ধু বান্ধবকে খুঁজবে। মাকে কুইদা বের করে ডেকে ডেকে বলবে, মা, ও আমার গর্ভধারিণী মা, মাগো আজকে তাকায়া দেখো, মহান আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। ও মা, আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে, নেন আমার আমলনামাটা একটু পড়েন, পইরা দেখেন না আল্লাহ আজকে আমারে কি দিয়েছে। বন্ধুর কাছে যাবে, যে বলবে, বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমি নামাজ সারি নাই, রোজা সারি নাই, কোরআনের মাহফিল যেই জায়গায় হতো ওই জায়গার মধ্যে আমি পাগল হয়ে ছুটে যাইতাম। এ বন্ধু, তাকায় দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আমার আমলনামাটা একটু দেখ, তুই আমার আমলনামাটা একটু পরে দেখ। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে, কিয়ামতের ময়দানে তারা খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যে এখন কি হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, খুশি হয়ে যাবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আচ্ছা, আপনারা ডান হাতে আমলনামা পাইতা না বাম হাতে? আজ এখন ডান হাতে না বাম হাতে? প্রিয় ভাইয়েরা আমার, বাম হাতে আমলনামা পাবে কারা? যারা নাফরমান, যারা নাফরমান। প্রিয় ভাইয়েরা আমার, নাফরমানদেরকে, বেনামাজিকে, বেঈমানদেরকে কেমনে আমলনামা দেওয়া হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। কেমনে বাম হাতে আমলনামা দিবে? মায়ার নবী জানায়া দিছে, বেঈমান নাফরমানের কলিজা দিয়া এইভাবে ছিদ্র করবে, কলিজা দিয়ে ছিদ্র করবে, ছিদ্র কইরা বাম হাতটাকে এই দিকে ঢুকাবে, ঢুকাইয়া পিছন দিকে বের করবে, পিছন দিকে বের করিয়া এবার তারা বাম হাতের মধ্যে তারা আমলনামা দিবে। বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবে, নাফরমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করো নাই, এবার পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো। ও মুসলমান, যেহেতু তার চেহারা সামনে দিকে, আমলনামা হলো পিছনের দিকে, পড়তে পারবে না। এই জন্য মহান আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবে, হে ফেরেশতা, ওর গাঁটটাকে মটকিয়ে দাও, ওর গাঁটটাকে মটকিয়ে ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও, ওর গাঁটটাকে মটকিয়ে পিছনের দিকে নিয়ে এবার আল্লাহ বলবে, হে নাফরমান, পড়, তোর আমলনামা তুই পড়। প্রিয় ভাইরা আমার, ওই সময় নাফরমান বেনামাজি আফসোস করবে আর বলবে, হায় রে, আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো। ও মুসলমান বলবে, হায় রে, আজকে যদি আমার হিসাব আমি না জানতাম কতই না ভালো হতো। হায় রে, আমার মরণই যদি সব শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত করা না হতো, হায় রে, কেন আমাকে জীবিত করা হলো? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আফসোস করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করলেও কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যারা ডান হাতে আমলনামা পাবে ওরা হলো জান্নাতি, আর যারা বাম হাতে আমলনামা পাবে ওরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের দুটো হাত কে দিয়েছেন? আল্লাহর নামটা তো আসতে বললেন। নির্বাচনী সবাই গেলে তো কেউ বলতে হয় না, আওয়াজ গলা দিয়া ওটু বের হয়, সাথে এক কাপ লাল চা খাওয়াইলি চলে, কেউ বলতে হয় না, আওয়াজ এমনি বাইরে। কিন্তু এখন আল্লাহর নামটা জবান দিয়ে বের হয় না। আমাদের দুটো হাত কে দিয়েছেন? দুটো পা কে দিয়েছেন? দুটো চক্ষু কে দিয়েছেন? কথা বলার মতো বাকশক্তি জবান কে দিয়েছেন? আল্লাহর কাছে কোনোদিন চাইছিলেন, আল্লাহ আমার জবান দেন? চাইছিলেন? আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, কথা বলার মতো বাকশক্তি জবান দিয়েছেন। যেই মালিক আমাদেরকে আদর করে, মায়া করে, কথা বলার মতো বাকশক্তি জবান দিয়েছেন, সেই মালিকের নামটা, মালিকের দেয়া জবান দিয়ে জুড়ে জুড়ে জফলে কোনো ক্ষতি আছে? আপনাদের আওয়াজে বুঝে ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? তাহলে কলিজা থেকে মালিকের প্রেমে, আল্লাহর মহব্বতে জবান খুলে কয়েক মর্তবা জিকির পড়া যাবে না? যাবে? তাহলে জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সিংহের জাতি, আরো জুড়ে বলুন। দাবি করবেন সিংহের জাতি আর বিড়ালের মতো আওয়াজ দিবেন, কথায় আর কাজে মিল আছে? ও মুসলমান, মুসলমান যেমন সিংহের জাতি, মুসলমানের গর্জনটা হবে সিংহের মতো। কথা কোন ঠিক ঠিক না? মুসলমানের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবারের পাওয়ারের, আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে কি আছে না? ও মুসলমান, মুসলমান ইমানদারের নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজের পাওয়ার এত বেশি, বেঈমানেরা মুসলমানের নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিকে এত বেশি ভয় পায়, এটম বোমাকেও এত বেশি ভয় পায় না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্যই দেখবেন মুসলমান যখন ঈমানের দাবি নিয়ে, ইসলামের দাবি নিয়ে, নবীর ইজ্জত রক্ষার জন্যে, ঈমানকে রক্ষার জন্যে মাথার পাগড়ি কোমরে বেঁধে, কাপড়ের কাপড় গায়ে বেঁধে যখন রাস্তায় নেমে যায়, ময়দানে নেমে, রাজপথে নেমে যখন নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, তখন একদল বেঈমান মুশরিক আর নাস্তিকেরা মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে মুসলমানের জবানকে বন্ধ করতে চায়। কথা কোন ঠিক ঠিক না? আমরা বলতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন,
তোমরা যতই চেষ্টা করো না কেন মুসলমানের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য, মুসলমানের জবান বন্ধ করা যাবে না। মুসলমানের জবান যারাই বন্ধ করতে চাইবে ওদের জবান বন্ধ করে দেওয়া হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, অমুসলমান যারাই মুসলমানের জবানকে বন্ধ করতে চাইছে ওরা বিলীন হয়ে গেছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, একদল চায় ইসলামকে মিটাইয়া দিতে, এই দেশের মুসলমানদের ঈমানকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে একদল। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এই দেশের মধ্যে আযানের দড়িতে দিন হয়, আযানের দড়িতে রাত হয়। এই দেশের মধ্যে যারা ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে, মুসলমানের ঈমান নিয়ে যারা চিনিমিনি খেলবে, এই দেশের মধ্যে তাদের টাকার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক না? কেননা এই দেশের মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। কথা কোন ঠিক না? আমাদের ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আমাদের ঈমানের দাম বেশি। আমরা বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, হে বাতিলরা কান খুলে শুনো, মুসলমান ঈমানের জন্য সন্তানকে এতিম করতে পারে, মুসলমান ঈমানের জন্য বিবিকে বিধবা করতে পারে, মুসলমান ঈমানের জন্য মা বাবা ছাড়তে পারে, মুসলমান ঈমানের জন্য রক্ত দিতে পারে, মুসলমান ঈমানের জন্য জীবন দিতে পারে, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই তোমরা ঈমান নিয়ে চিরমিরি খেলবা, মুসলমান ঘরের মধ্যে বসে বসে আঙ্গুল চুষবে না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে সুচ্চার থাকা লাগবে, আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই ঈমান আর ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হবে তখন আর ঘরে বসে থাকলে হবে না, ঈমানের দাবি নিয়ে কাপড়ের কাপড় গায়ে লাগিয়ে রাস্তায় নেমে যেতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কেননা এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। কথা কোন ঠিক না? এই গাইবান্ধার মানুষ, উত্তরবঙ্গের মানুষ আলেম প্রিয়, এই উত্তরবঙ্গের মানুষ মাদ্রাসা প্রিয়, মসজিদ প্রিয়, ইসলাম প্রিয়। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান যারা ষড়যন্ত্র করবে, ইসলামের বাতিকে নিবাইতে চাইবে, ইসলামের বাতিকে নিবানো যাবে না। যারাই নিবাইতে চাইবে ওরা নিজেরাই নিবে যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অতীত ইতিহাস সাক্ষী তাকিয়ে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, যারাই ইসলামের বাতিকে নিবাইতে চেয়েছে ওরা নিজেরাই নিবে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে সারা পৃথিবীতে জ্বালিয়ে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই, আর বেঈমানেরা চায় এই বাতিকে ফু মেরে নিভিয়ে দিতে। আচ্ছা, কোন বেঈমানেরা এই বাতিকে ফু মেরে নিভিয়ে দিতে পারবে? আর যে এখন পারবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা ইসলামের বাতিকে নিবাইতে চেয়েছে, ইসলামের বাতিকে নিবাতে পারেনি। ও মুসলমান, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আমার নবীর যুগে আবু জেহেল, উকবা, শাইবারা ইসলামের বাতিকে নিবাইতে চেয়েছে। ও মুসলমান, এই বাংলার জমিন থেকেও নাস্তিক মুরতাদেরা, বেশ্যা তাসলিমার মতো মুরতাদেরাও এই বাংলার জমিন থেকে ইসলামের বাতিকে নিবাইতে চেয়েছিল। ইসলামের বাতি ওরা নিবাতে পারেনি, ওরা নিজেরাই নিভে গেছে। কথা কোন ঠিক না? আমরা বলতে চাই তোমরাও সাবধান হয়ে যাও, আগুন নিয়ে খেলবা, এই ইসলামের বাতি নিয়ে খেলবা, ইসলামের বাতিকে নিবাতে পারবা না, নিজেরাই নিভে যাবে। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে নিয়ে এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কর। কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? আপনাদের আওয়াজে বোঝায় লস হয়। আর যে এখন কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? গানও গেলে দেখছেন এই আওয়াজটা আসতে হয়, আওয়াজে বোঝা লাভ হয়। গানও গেলে লাভ হয় না লস হয়? গানও যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আমল নামায় সওয়াব লিখবে, আর বাড়ি যাওয়ার সময় সওয়াবের গাঁটটি লিয়া বাড়িতে দিবা।
না যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আমল নামায় গুনাহ লিখবে? কি লিখবে? লেখার জন্য সাংবাদিক আছে কি আছে না? গোবিন্দগঞ্জ মনে হয় নাই, না আছে? দুনিয়ার মধ্যে যেমন সাংবাদিক আছে, আল্লাহর পক্ষ থেকেও সাংবাদিক আছে কি আছে না? দুনিয়ার সাংবাদিকদেরকে ঘুষ দেয়া যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সাংবাদিক নির্ধারিত আছেন রিপোর্ট লিখার জন্যে, ওনাদেরকে ঘুষ দেয়া যায় না? আপনারা দিতারুন না, দেয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সাংবাদিক এটাই কেন না বলবেন ভাই রিপোর্টটা তো লিখবে, গাড়ায় লেখিস না রে ভাই, ফাতলে আমারিস, 500 টাকার টেবিলের তলি দিয়ে দিবেন, দেখবেন আর গাড়ায় লিখবে না, ফাতলে আমারবে। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সাংবাদিক নির্ধারিত আছেন, ওনাদেরকে ঘুষ দিয়ে হাত করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, ওনারা যা দেখবেন তাই লিখবে। কথা কোন ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন সাংবাদিক কারা? আমাদের গুনার লিখছে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে বসা। কোথায় বসা? আজ এখন কোথায় বসা? দূরে না দুই কাঁধে? ওনাদের চুকে ফাঁকি দেওয়া যাবে? আপনারা ফাঁকি দিতে পারবা? ফাঁকি দেওয়া যাবে না। ওনারা সব দেখে, আল্লাহ সব দেখেন, আর ওনারা কাছে, ওনারা সব দেখে। আমরা ওনাদেরকে দেখি না, কিন্তু ওনারা ঠিকই দেখে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কোরআনের মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আপনারা সবাই খুশি তো? শেষ পর্যন্ত থাকবেন তো? আচ্ছা দেখি, আমারে ফালাইয়া খেটা খেটা যাইবেন? কেউ যাইতেন না? কারা কারা থাকবেন? এই কেটা কেটা হাত উঠাইছে না? হাত নাড়া দেন, হাত মুট করেন। হ্যাঁ, মুট করে, হাত মুট করেন, সবাই হাত উঠান, বীর পুরুষের মতো হাত উঠান। হ্যাঁ, বীর পুরুষের মতো হাত উঠাইছেন। এখন একটা ইমানি আওয়াজ হবে। কি আওয়াজ? এখন কি আওয়াজ? এই ইমানের আওয়াজেই বোঝা যাবে গোবিন্দগঞ্জের মানুষের কলিজায় ইমানের পাওয়ার কম না বেশি। পরীক্ষা হয়ে যাবে। আমরা সারা দেশ ঘুরি, মাঝে মধ্যে পরীক্ষা করি কোন এলাকার মানুষের কলিজায় ইমানের পাওয়ার বেশি। আওয়াজ দিবেন তো? আমি সিলেট থেকে এসেছি, আওয়াজ যাইতো সিলেট, কই যাইতো? আওয়াজ দিবেন তো? রেডি কিন্তু? শুরু। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, ফির মাশায়েখ যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, টেন্ডারবাজ যেখানে, বাবাকুর যেখানে, গাঁজাকুর যেখানে, ভালো মানুষ যেখানে, নারে তাকবীর। হাত নামা। আমি দেখতেছি আপনারা তালবালা না, ঘুমাইছে, এই জন্য ঘুমটা ছাড়াইলাম। কেননা ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনলে ওয়াজের শেষে বলবেন হুজুর আপনার ওয়াজ আপনি লইয়া যান, আমি ঘুমো আসলাম। কথা কোন ঠিকই ঠিক না? এই জন্য আগে ঘুম থেকে জাগাইছি। এখন আমাদেরকে আমলের নিয়তে কান করে ওয়াজ শোনা লাগবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, রাত বেশি হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দেব না, ঠান্ডার দিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কার গোলামির জন্য? এখন কার? যদি আমরা আল্লাহর গোলামি করি, আমাদের জন্য পুরস্কার আছে কি আছে না? ছোট পুরস্কার না বড় পুরস্কার? বড় পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। কি পুরস্কার রেখেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুসলমান, ও গোবিন্দগঞ্জের মুসলমান, ভালো করে শোনো আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। ওরে বান্দা, তোমাদেরকে যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হয়, তোমাদেরকে দুইটা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত? আর যদি এখন কয়টা? আল্লাহ বলেন, হে বান্দা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে তোমাদেরকে দুইটা শর্ত মানা লাগবে। এক নাম্বার শর্ত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু। বান্দারে, এক নম্বরে তোমাদেরকে ঈমান আনা লাগবে। ঈমান আনা লাগবে কার উপরে? এক নম্বরে তোমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। হে বান্দা, ঈমান হলো আসল। ঈমান যদি আনো, আমি আল্লাহ তোমার মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ঈমান আনলে আল্লাহ তাআলা আমাদের মেহমানদারির জন্য কি রাখছেন? জান্নাত। কি রাখছেন? প্রিয় ভাইয়েরা আমার, ঈমান যদি না থাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবা? মানুষ মনে হইতে পারবো যে এখন হওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ঈমান যদি না থাকে মরতে দেরি হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে দেরি হবে। আল্লাহ বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ জানা দিয়েছেন, যারা বেঈমান, যারা নাফরমান, শিরিক করে, ওদের জন্য জান্নাত নাই। ওরা মরতে দেরি হবে, জাহান্নামের মধ্যে ঢুকতে দেরি হবে না। ওরা জাহান্নামের মধ্যে ঢুকবে, কোনোদিন বের হতে পারবে না। বেঈমানেরা চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? বেঈমানেরা জাহান্নাম থেকে বের হতে পারবে না? চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা ঈমানদার, ঈমানদার যারা ঈমান আনবে, যদি ঈমান নিয়ে মরতে পারে, ঈমান দিয়ে যদি মরে, যাররা পরিমাণ ঈমানও যদি তার অন্তরে থাকে, বলে আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে জাহান্নামে দিবে। জাহান্নামের সাজা ভোগ করে একদিন ঈমান আনার কারণে জান্নাতে যাইতে পারবে। জুড়ে এখন সুবহানাল্লাহ। ঈমান থাকার কারণে একদিন জান্নাতে যাবে, আর ঈমান না থাকলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ জানায়া দেন, যারা জাহান্নামবাসী আর যারা জান্নাতবাসী, তারা কোনোদিন সমান হতে পারবে না, তারা কোনোদিন সমান না। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, যারা জান্নাতবাসী হবে তারাই হলো সফল কাম, তারাই আমার জীবন সফল। আমি যদি মন্ত্রী হয়ে যাই, আমার জীবনটা সাকসেস। আমরা মনে 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 ভাবি, আমি যদি কোটি টাকার মালিক হয়ে যাই, বড় ব্যবসায়ী হয়ে যাই, আমার জীবনটা সফল। কিন্তু না, আমার আল্লাহ বলেন না, এই জীবন সফল নয়। তার জীবন হলো সফল যেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হইতে পারছে। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার এমপি আর মন্ত্রী আর টাকার মালিক হলে এটাকে সফলতা বলে না, সফলতা বলে যেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হইতে পারছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে আমাদেরকে সফল মানুষ হিসাবে আমরা কখন বলতে পারবো? যখন জান্নাতের অধিবাসী হতে পারবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আর যে এখন চান কি চান না? জান্নাতের মধ্যে আমরা সকলেই যাইতে চাই। জান্নাতের মধ্যে যাইতে হলে শর্ত কয়টা? আর যখন কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার শর্ত হলো নেকামল। নেকামল ঈমানের সাথে যদি নেকামল করো তাহলে তোমার জীবনটা সফল হয়ে যাবে, তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে, তোমার জীবনটা সফল হয়ে যাবে। ঈমানের আমল নিয়ে যদি মরতে পারো, আল্লাহ বলেন হে বান্দা, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান হিসাবে রেখে দিয়েছি। কয়টা শর্ত মানলে? এখন কয়টা? দুইটা শর্তে মানলে আমরা জান্নাতে যাইতে পারবো, জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, দুইটা শর্ত মানা লাগবে। দুই শর্ত না মানলে আমরা জান্নাতে যেতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে আমরা যেতে হলে অবশ্যই আল্লাহর হুকুম মানা লাগবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তাহলেই মহান আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা জান্নাতের মধ্যে যাইতাম চাই মরার আগে না পরে? মরার আগে না পরে? মরার আগে জান্নাতে যেমন যাইব না মরা লাগবে? মরা লাগবে। মরার পরে আমাদের জন্য জান্নাত আছে। প্রিয় ভাইয়েরা আমার, মরণের পরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে কবর জগতে রাখবেন। কোথায় রাখবেন? কবর জগতে, আলমে বরজখে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন কিয়ামত পর্যন্ত। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আলমে বরজখে কবর জগতে রাখবেন। ও মুসলমান, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল যখন আমাদেরকে সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। কোথায় উঠাবে? কিয়ামতের ময়দানে উঠাবে। কিয়ামতের ময়দানে উঠার উপরে আমাদের জন্য বিচার আছে কি আছে না? আর যখন বিচার আছে কি আছে না? হিসাব কিতাব আছে কি আছে না? না হিসাব ছাড়াই জান্নাতে যাইবা? না, দুনিয়ার মধ্যে কি করেছো, আল্লাহর গোলামি করেছো না নাফরমানি করেছো, তার হিসাব দেওয়ার পরে তুমি জান্নাতে যেতে পারবা, না হয় জান্নাতে যাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠাইয়া আমার আল্লাহ একটা ঘোষণা করবে। কি ঘোষণা করবে? আমার আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। আল্লাহ বলবেন হে মুজরিমেরা, হে নাফরমানেরা, হে বেনামাজিরা, হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। একটা হলো নেককারদের দল, আর একটা হলো নাফরমানের দল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এক দলকে দিবেন ডান হাতে আমলনামা, আর এক দলকে দিবেন বাম হাতে আমলনামা। যারা নাফরমান, বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, ওরা পাবে বাম হাতের মধ্যে আমলনামা। কোন হাতে আমলনামা? বাম হাতে আমলনামা। আর যারা নামাজি, ওরা পাবে ডান হাতের মধ্যে আমলনামা। আমার আল্লাহ জানায়া দেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। الله أكبر।
ও মুসলমান, কিয়ামতের ময়দানে যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে লাফাইতে থাকবে। ও মুসলমান, দেখবেন দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, পরীক্ষার মধ্যে যদি এ প্লাস পায়, আনন্দিত হইয়া ভাইকে ফোন দেয়, বাবাকে ফোন দেয়, দুলাভাইরে ফোন দেয়, ফোন দিয়া বলে, দুলাভাই জানেননি গো, আমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি, আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পেয়েছি। কথা কোন ঠিক না? দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে যদি পাস করে, ও মুসলমান, আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে পাগল হয়ে যাবে, খুশিতে আত্মহারা হইয়া ডান হাতের মধ্যে আমলনামা নিয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, ভাইকে খুঁজবে, দুলাভাইকে খুঁজবে, বন্ধু বান্ধবকে খুঁজবে। মাকে কুইজা বের করে ডেকে ডেকে বলবে, মা, ও আমার গর্ভধারিণী মা, মাগো আজকে তাকায়া দেখো, মহান আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। ও মা, আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে, নেন আমার আমলনামাটা একটু পড়েন, পইরা দেখেন না আল্লাহ আজকে আমারে কি দিয়েছে। বন্ধুর কাছে যাবে, যে বলবে, বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমি নামাজ সারি নাই, রোজা সারি নাই, কোরআনের মাহফিল যেই জায়গায় হতো ওই জায়গার মধ্যে আমি পাগল হয়ে ছুটে যাইতাম। এ বন্ধু, তাকায় দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আমার আমলনামাটা একটু দেখ, তুই আমার আমলনামাটা একটু পরে দেখ। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে, কিয়ামতের ময়দানে তারা খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যে এখন কি হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, খুশি হয়ে যাবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আচ্ছা, আপনারা ডান হাতে আমলনামা পাইতা না বাম হাতে? আজ এখন ডান হাতে না বাম হাতে? প্রিয় ভাইয়েরা আমার, বাম হাতে আমলনামা পাবে কারা? যারা নাফরমান, যারা নাফরমান। প্রিয় ভাইয়েরা আমার, নাফরমানদেরকে, বেনামাজিকে, বেঈমানদেরকে কেমনে আমলনামা দেওয়া হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহু আকবার। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বেনামাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। কেমনে বাম হাতে আমলনামা দিবে? মায়ার নবী জানায়া দিছে, বেঈমান নাফরমানের কলিজা দিয়া এইভাবে ছিদ্র করবে, কলিজা দিয়ে ছিদ্র করবে, ছিদ্র কইরা বাম হাতটাকে এই দিকে ঢুকাবে, ঢুকাইয়া পিছন দিকে বের করবে, পিছন দিকে বের করিয়া আবার তারা বাম হাতের মধ্যে তারা আমলনামা দিবে। বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবে, নাফরমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করো নাই, এবার পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো। ও মুসলমান, যেহেতু তার চেহারা সামনের দিকে, আমলনামা হলো পিছনের দিকে, পড়তে পারবে না। এই জন্য মহান আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবে, হে ফেরেশতা, ওর গাঁটটাকে মটকিয়ে দাও, ওর গাঁটটাকে মটকিয়ে ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও, ওর গাঁটটাকে মটকিয়ে পিছনের দিকে নিয়ে। এবার আল্লাহ বলবে, হে নাফরমান, পড়, তোর আমলনামা তুই পড়। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় নাফরমান বেনামাজি আফসোস করবে আর বলবে, হায় রে, আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো। ও মুসলমান বলবে, হায় রে, আজকে যদি আমার হিসাব আমি না জানতাম কতই না ভালো হতো। হায় রে, আমার মরণই যদি সব শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত করা না হতো, হায় রে, কেন আমাকে জীবিত করা হলো? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আফসোস করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করলেও কোনো কাজ হবে না। কথা কোন ঠিক না?
প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যারা ডান হাতে আমলনামা পাবে ওরা হলো জান্নাতি, আর যারা বাম হাতে আমলনামা পাবে ওরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কি ঠিক না? যারা ডান হাতে আমলনামা পাবে ওরা জান্নাতি না জাহান্নামী? আর যারা বাম হাতে আমলনামা পাবে ওরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। প্রিয় ভাইয়েরা আমার, এবার মনে করেন আমরা ডান হাতে আমলনামা পাইছি, কোন হাতে? আজ এখন কোন হাতে? ডান হাতে আমলনামা পাইলে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন কোথায়? আজ এখন কোথায় নিয়ে যাবে? আপনারা জান্নাতে ঢুকতানি, জান্নাতে ঢুকতেন নি আপনারা? কারা কারা ঢুকতেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যেহেতু ঢুকতে চান, এবার চলেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখন জান্নাতে ঢুকবো। এখন কোথায় ঢুকবো? এখন কোথায় ঢুকবো? জান্নাতের মধ্যে কি পাইবেন, জান্নাতের মধ্যে কি মজা হবে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে বলেন। আল্লাহ তাআলা সূরা আলিফ লাম সেজদার মধ্যে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ জানায়া দিয়েছেন জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাদের জন্য পুরস্কার হিসাবে কি রেখে দিয়েছেন কোনো মানুষ জানে না, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এমন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের কথা আমরা চোখে দেখব দূরের কথা আমরা ধারণাও করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে ঘোষণা করেছেন এমন জান্নাত রেখেছেন যেই জান্নাত কোনোদিন কোনো বান্দা চোখে দেখে নাই, অন্তর দিয়া কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই জান্নাতের কথা কোনোদিন কান দিয়ে শুনে নাই, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যারা জান্নাতি হবে ওদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে যাওয়ার জন্য বলবে। তবে জান্নাতের মধ্যে যাওয়ার আগে জান্নাতের গেটের সামনে দুইটা নহর থাকবে। কয়টা নহর? আর যে এখন কয়টা? জান্নাতের সামনে দুইটা নহর থাকবে। একটা নহরের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে গোসল করাবে, আর একটা নহরের পানি আল্লাহ জান্নাতীদেরকে পান করাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতীদেরকে নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে যত হিংসার ময়লা ছিল, গুনার ময়লা ছিল, রিয়ার ময়লা ছিল, ও মুসলমান, নাকের মধ্যে যেই ময়লা ছিল, কানের মধ্যে যেই ময়লা ছিল, পেটের ভিতরে যে প্রস্রাব পায়খানার ময়লা ছিল, ওই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে ভিতরে কোনো ময়লা থাকবে না, সব একেবারে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে হল জোরে এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের সমস্ত ময়লা পরিষ্কার। আল্লাহু আকবার। ও মুসলমান, আর একটা নহরের মধ্যে আল্লাহ গোসল করাবে। এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতীদেরকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। ও মুসলমান, শুধু তাই না, পয়গম্বর আদমের মতো, আমাদের বাবা আদমের মতো আমাদেরকে 60 হাত লম্বা বানিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চরিত্র বানিয়ে দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আর আমাদের কণ্ঠ বানিয়ে দেওয়া হবে দাউদ পয়গম্বরের মতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ জান্নাতীদেরকে, জান্নাতের পুরুষদেরকে 30 বছর 33 বছরের যুবক আর নারীদেরকে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে।
প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার নবীর যুগে একজন মহিলা আমার নবীর হুজরা মুবারকের মধ্যে এসেছেন। নবীজি হুজরা মুবারকের মধ্যে মহিলা আয়েশা আম্মাজান আয়েশার সাথে বসা গল্প করতেছেন। এমতো অবস্থায় মায়ার নবী সরকারে দু জাহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজরা মুবারকের মধ্যে এসেছেন। এমনিতেই এই মহিলা মায়ার নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো মায়ার নবী, আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরের চামড়াগুলো কুচ হয়ে গেছে, আমার চেহারার সৌন্দর্য চলে গেছে, ও গো নবী, আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহকে আমাকে জান্নাত দিবেনি? মায়ার নবী জানায় দেয়, ও গো মা, না, মহান আল্লাহ কোনো বৃদ্ধাকে, কোনো বুড়াকে আল্লাহ জান্নাত দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমতো অবস্থায় মহিলা এই কথা শুই না কান্না শুরু করে দিছে, হায় রে, আমি বুড়া হয়ে গেছি, আমার চামড়াগুলো কুচ হয়ে গেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, তাহলে আমি বুড়া হয়ে মরব, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। মহিলাটা কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। মায়ের নবী লোক পাঠাইছেন, যাও এই বৃদ্ধাকে আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, এই বৃদ্ধাকে নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, মা, ও গো মা, তুমি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছো, কারণ তুমি বুড়া হয়ে গেছো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। না ও গো মা, আমি যে এই কথা বলেছি তার কারণ হলো মহান আল্লাহ যখন আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে, আল্লাহ আমাদেরকে বুড়া বানাইয়া জান্নাতে ঢুকাবে না, দাঁত পড়া বুড়ির মতো জান্নাতে ঢুকাবে না, চামড়া কুচ হয়ে রয়েছে এমন বিদ্যার মতো আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবে না। মহান আল্লাহ আমাদেরকে যখন জান্নাতে ঢুকাবে, মেয়েদেরকে 16 বছরের যুবতী আর পুরুষদেরকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীজি এই মহিলার সাথে একটু আল্লাহর নবী একটু আনন্দ করেছেন, একটু ফুর্তি করেছেন, বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। কিন্তু মহিলা তো কান্না শুরু করছে। আসলে কি, বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন তখন যুবক বানাইয়া জান্নাত দিবে। যেরকম আল্লাহু আকবার। কেননা বুড়া হয়ে জান্নাতে গেলে জান্নাতের মধ্যে যেই নিয়ামত আছে এই নিয়ামতগুলো চালানো যাবে। জান্নাতের মধ্যে গেলে শুধু খাওন আর খাওন, আপনার যদি দাঁত থাকে না তাহলে খাইবে কেমনে? এই জন্য মহান আল্লাহ জান্নাতে যখন ঢুকাবে তখন জোয়ান বানাইয়া ঢুকাবে, যেন বেশি বেশি খাইতে পারুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আসেন আমরা জান্নাতে ঢুকবো। নহরটা পাড়ি দিয়েছি, নহর পাড়ি দেওয়া শেষ, এবার আসেন জান্নাতে ঢুকবো। ও মুসলমান, এবার ফেরেশতারা বলবে, হে জান্নাতি, চলো চলো জান্নাতের ভিতরে চলো। ও মুসলমান, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, ও মুসলমান, জান্নাতের মধ্যে যাওয়ার পথে মহান আল্লাহ মাঝখানে রাস্তার মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা লাল গালিচার সংবর্ধনা দিবে। কিসের সংবর্ধনা? কয়েকটা গেটের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লাল গালিচার সংবর্ধনা দিবে। যেরকম আল্লাহু আকবার। লাল গালিচার সংবর্ধনা আপনারা পাইতানি? আপনারা আওয়াজে বোঝায় এমন লাল গালিচার সংবর্ধনা আপনাদেরকে প্রত্যেক দিন দেওয়া হয়। জীবনে কোনোদিন পাইছেন? লাল গালিচার সংবর্ধনা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় পাননি। তবে হ্যাঁ, জান্নাতি হতে পারলে জান্নাতে ঢোকার আগে মহান আল্লাহ আমাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিবে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা গেট পাওয়া যাবে, এত সুন্দর গেট, এমন সুন্দর গেট জান্নাতি কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। জান্নাতীরা মনে করবে জান্নাতে চলে এসেছি, আর দেরি নয়, এখনই জান্নাতে ঢুকে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এমতো অবস্থায় এই গেটের মধ্যে জান্নাতীদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে। গেটটা পার হয়ে জান্নাতীরা দেখতে পাবে
হরেক রকমের খাবার, বিভিন্ন রকমের খাবার, হাজার হাজার লক্ষ লক্ষ আইটেমের খাবার সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। একদিকে তাকিয়ে দেখে ফলের বাগান, আরেক দিকে তাকিয়ে দেখে ফুলের বাগান। এই সমস্ত নিয়ামত দেখা জান্নাতীরা মনে করবে জান্নাতের ভিতরে ঢুকে গেছি। জান্নাতীরা খাবারের মধ্যে লেগে যাবে। কিসে লেগে যাবে? এই নিয়ামত দিকে খাবারের মধ্যে লেগে যাবে। যখন খাবারে লেগে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, এমতো অবস্থায় ফেরেশতারা এসে গুতা দিবে। কি দিবে? ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে বলবে, কি মিয়া এখনই খাওয়া শুরু করে দিছো? জান্নাত আরো বহুদূর, সামনে চলো। আল্লাহু আকবার। মার তো একটা গেট পার হয়েছো, জান্নাত আরো বহুদূর, সামনে চলো। প্রিয় ভাইয়েরা আমার, এবার ফেরেশতারা হাকিয়ে আরো সামনে নিয়ে যাবে। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা গেট পাবে, দ্বিতীয় নাম্বারের গেট। ও মুসলমান, এই গেটের মধ্যেও লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে। এই গেটটা পার হয়ে তাকায়া দেখবে, ও মুসলমান, প্রথম গেটের চাইতে দ্বিতীয় গেটটা আরো বেশি সুন্দর, কুটি গুড়ে আরো বেশি সুন্দর। এবার জান্নাতীরা মনে করবে, মনে হয় জান্নাতে চলে এসেছি, আবার খাবারের মধ্যে লাগবে। কিন্তু না, ফেরেশতারা বলবে না, এখনো জান্নাতে আসি নাই, চলো সামনে চলো। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটু সামনে যাওয়ার পরে তৃতীয় নম্বরে আরেকটা গেট পাবে। এই গেটটা এত সুন্দর, এত সুন্দর, প্রথম দুইটা গেটের চাইতে তৃতীয় নাম্বার গেটটা কোটি গুণে আরো বেশি সুন্দর। প্রিয় ভাইয়েরা আমার, এই গেটটা দেইখা জান্নাতীরা মনে করবে আর দেরি না, এখন জান্নাতের মধ্যে চলে এসেছি। ও মুসলমান, এবার জান্নাতীরা তৃতীয় নাম্বার গেটটা পার হবে। পার হয়ে তাকায়া দেখবে বিভিন্ন রকমের খাবার দেখা যায়। এমন খাবার যেই খাবার দুনিয়াতে কোনোদিন দেখে নাই, জীবনেও দেখে নাই। এমন সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়, এত সুন্দর পরিবেশ কোথাও দেখে নাই। এই জন্যে জান্নাতীরা তৃতীয় নাম্বার গেটটা পার হয়ে আবার খাবারে লাগবে। আবার কিসে লাগবে? এমন খাবার জীবনে দেখছুন না তো খাইবা, ওই কথা কোন ঠিক না? আবার খাবারে লাগবে। ও মুসলমান, এমত অবস্থায় ফেরেশতারা আবার যাবে। আবার যাইয়া উনাদেরকে গুতা দিয়া বলবে, মিয়া এই গেটগুলোর মধ্যে আপনাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছে, আর গেটটা পার হয়ে আপনারা খাওয়ার মধ্যে লেগে যান। জীবনে কি খাইছেন না? সামনে চলেন, জান্নাতের মধ্যে গিয়া কি খাইবেন এখনো যদি খাওয়া শেষ করিলেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ও মুসলমান, জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে। জান্নাতের গেটগুলো এত বড় হবে, এত বড় হবে। ও মুসলমান, জান্নাতীরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি থাকবে। জান্নাতের গেটটা এত বড় হবে, এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। ও মুসলমান, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকার পরে এবার বিভিন্ন দিকে তাকাবে। একদিকে তাকায়া দেখবে ফুলের বাগান দেখা যায়, আরেক দিকে তাকায়া দেখবে ফলের বাগান দেখা যায়, আরেক দিকে তাকায়া দেখবে তাজমহল দেখা যায়, আরেক দিকে তাকায়া দেখবে রাজমহল দেখা যায়। আল্লাহু আকবার। আরেক দিকে তাকায়া দেখবে জান্নাতের হুরপরি তার দিকে হাসি মাইরা রইছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের হুরপরি দেখবে তার দিকে হাসি দিয়া রইছে। তখন জান্নাতের হুরপরির দিকে জান্নাতীও তাকায়া থাকবে। জান্নাতি হুরপরিদের দিকে তাকাইয়া জান্নাতির 10 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যে হইন, জান্নাতের হুরপরির হাসির দিকে তাকাইয়া কয় বছর যাবে? আর যখন কয় বছর? ফলের বাগানের দিকে তাকাবে, ফলের বাগানের দিকে তাকাইলে যাবে 10 বছর। যখন আল্লাহু আকবার। জান্নাতের বিল্ডিং এর দিকে তাকাবে, তাকায় চলে যাবে 10 বছর। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় যখন হুরপরির দিকে তাকিয়ে 10 বছর চলে যাবে, তখন ফেরেশতারা ঈসা গুতা দিয়া বলবে, কি মিয়া কি শুরু করছো? একটা নিয়ামতের দিকে তাকাইয়া 10 বছর কাটাইয়া দিছো, আরো যে বহু হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ রেখে দিচ্ছেন, এগুলো কোন দিন দেখবা? সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এইসব নিয়ামতগুলো রাখছে। জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ জান্নাতীদের জন্য সিংহাসন রাখছে। কি রাখছে?
সিংহাসন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমরা বসে গেছি বলে দুনিয়ার মধ্যে আমাদের সম্মান নাই, ইজ্জত নাই, কিন্তু জান্নাতের অধিবাসী যদি হতে পারি মহান আল্লাহ আমাদেরকে এমন নরমাল বিছানা দিবে না, এমন নরমাল সিংহাসন দিবে না। জান্নাতের মধ্যে ঢুকতে পারলে মহান আল্লাহ এমন একটা সিংহাসনের মধ্যে জান্নাতীদেরকে বসায়া দিবে। মায়ার নবী বলেছেন এই সিংহাসনটার এত মূল্য, এত মূল্য, জান্নাতের সিংহাসনের পায়ার এত মূল্য, সিংহাসন না শুধু পায়া, পায়ার এত মূল্য, আসমান আর জমিনের এর ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতের সিংহাসনে একটি পায়ার মূল্য হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমন সিংহাসন আল্লাহ বসার জন্য দিবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে ঢোকার পরে স্বামী আর স্ত্রী সিংহাসনে বসবে। আল্লাহু আকবার। কোথায় বসবে? স্বামী আর স্ত্রী দুজন সিংহাসনে বসবে। কেমনে বসবে আল্লাহ কোরআনে বলেছেন। কিভাবে স্বামী আর স্ত্রী বসবে সিংহাসনে আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানায়া দেন জান্নাতের মধ্যে স্বামী আর স্ত্রী একে অপরের মুখামুখি হয়ে বসবে। সিংহাসনের মধ্যে একে অপরে মুখামুখি হয়ে বসবে। মুখামুখি হয়ে বসে স্বামী আর স্ত্রী বসে বসে প্রেমের আলাপ করবে, রসের আলাপ করবে। তবে দুনিয়ার মধ্যে যদি অবৈধ প্রেম করে, দুনিয়ার মধ্যে যদি অবৈধভাবে নারী আর পুরুষ বিয়ের আগে এইভাবে প্রেমের আলাপ করে, জান্নাতের মধ্যে যাইয়া এমনভাবে বসা যাবে দুনিয়ার মধ্যে যদি হারাম, যেই নারী হারাম বিয়ে হয়নি, যার সাথে আপনি কথা বলতে পারবেন না, তার সাথে যাইয়া মুখামুখি হইয়া রবনা পার্কে যাইয়া বাদাম টিফেনার কথা কন, জান্নাতের মধ্যে যাইয়া এমন সিংহাসনে বসা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের সিংহাসনের মধ্যে স্বামী আর স্ত্রী মুখামুখি হয়ে বসে রসের আলাপ করতে হলে দুনিয়ার মধ্যে গোলামি করতে হবে কার? আরো জোরে কোন কার? ও মুসলমান, স্বামী আর স্ত্রী দুজন মুখামুখি হয়ে রসের আলাপ করবে, প্রেমের আলাপ করবে, মহব্বতের ভালোবাসার আলাপ করবে। আর উনাদের সামনে দিয়া, ও মুসলমান, তাদের সামনে দিয়া সেবার জন্য কিশোরী নারীরা, সেবার জন্য চিরকুমারী নারীরা তাদের সামনে দিয়ে হারতে থাকবে, হারতে থাকবে সেবার জন্য। কিসের জন্য? কিশোরী, একবারে আপনার কিশোরী মেয়েরা, সুন্দরী মেয়েরা, ও মুসলমান কুমারী মেয়েরা উনাদের সামনে দিয়ে হাঁটবে সেবার জন্য। কিসের জন্য? আজ এখন কিসের জন্য? আরে আপনারা জান্নাতি হন, আপনাদের সেবার জন্য উনারা আপনাদের সামনে দিয়ে হাঁটবে, হাঁটবে আর বলবে সেবা লাগবে নি, সেবা লাগবে নি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আসেন জান্নাতের ভিতরে ঢুকেছি। জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ আমাদেরকে সিংহাসন দিয়েছেন। এবার আসেন জান্নাতের মধ্যে ঢুকার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে নাস্তা দিবেন। কি দিবেন? আজ এখন কি দিবেন? সর্বপ্রথম কি নাস্তা দিবে? মায়ার নবী জানায়া দিছে, হে আমার উম্মত শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো। জান্নাতীদেরকে মহান আল্লাহ সর্বপ্রথম কি নাস্তা দিবে? সর্বপ্রথম জান্নাতীদের নাস্তা হলো মহান আল্লাহ এই পৃথিবীকে একটা রুটি বানাবে। রুটি সর্বপ্রথম আল্লাহ রুটি দিয়ে নাস্তা দিবে। আল্লাহু আকবার। পৃথিবীকে রুটি বানাবে, রুটি বানায় রাস্তা দিবে। আপনারা বলবেন হুজুর এই জমিনকে আল্লাহ রুটি বানাবে, তাহলে মাটি আমরা খাবো কেমনে? না, আল্লাহ মাটি দিয়ে রুটি বানাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমাদের খাবার উৎপাদন করেন কোথা থেকে?
এই মাটি থেকে। এই জন্যে মহান আল্লাহ এই জমিনের মধ্যে যত ধরনের খাবার আছে সমস্ত খাবারের স্বাদ দিয়ে আল্লাহ একটা রুটি বানাবে। এবার বলবেন হুজুর আমাদের গলা দিয়ে যাবে না, শুকনা রুটি আমরা খাবো কেমনে? না, আল্লাহ আপনাদেরকে শুকনা রুটি দিবে না প্রিয় ভাইয়েরা আমার, রুটির সাথে তরকারিও থাকবে। আল্লাহু আকবার। রুটির সাথে মহান আল্লাহ তরকারিও দিবে। কি তরকারি দিবে? মায়ার নবী জানায়া দিছে, হে আমার উম্মত শুনো, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ যেই নাস্তা দিবে রুটি, এই রুটির সাথে আল্লাহ মাছের কলিজা বুনা দিবে। এমন মাছের কলিজা বুনা দিবে যেই মাছের কলিজার একটা অংশ দিয়া একজন নয়, দুইজন নয়, 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ মনে হয় আপনারা গাইবান্ধা আছে, যেই মাছের কলিজা বুনা দিয়া কলিজার একটা অংশ দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ আমরা বাংলাদেশ আমরা দেখছি। প্রিয় ভাইয়েরা আমার, এই মাছটা কত বড় হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু মাছের কলিজা বুনা না, আল্লাহর নবী বলেছেন মাছের কলিজা বুনার সাথে রুটির সাথে ষাঁড়ের গোশত বুনা থাকবে। কিসের গোশত বুনা? ষাঁড়ের গোশত বুনা দিয়ে আল্লাহ রুটি দিয়া নাস্তা দিবে। এটা হলো প্রথম নাস্তা। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রথম নাস্তা দিয়া খাবার শুরু, এবার খাইতে শুরু করবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে গোশত আছে, পাখির গোশত। জান্নাতি পাখির গোশত খাওয়ার জন্য ইচ্ছা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে পাখির গোশত রাখছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের জন্য পাখির গোশত রাখছে, পাখির গোশত। জান্নাতের ভিতরে ঢুকার পরে তাকায়া দেখবে মাথার উপরে পাখি উড়াউড়ি করতেছে, সুন্দর সুন্দর পাখি। মনে মনে বলবে, হায় রে, এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম, যদি খাইতে পারতাম। মনে মনে বলতে দেরি হবে, ওই পাখিটা বুনা হয়ে তার সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবারে জান্নাতি পাখির গোশত খাবে। পাখির গোশত খাইয়া রানগুলো প্লেটের মধ্যে রেখে দিবে। গোশত যখন খাওয়া শেষ হয়ে যাবে, আবার পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে পাখির গোশত আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে মাছও আছে। স্বামী আর স্ত্রী জান্নাতের ঝর্ণার পাশে যাইয়া একে অপরের সিংহাসনের মধ্যে বৈশা বৈশা প্রেমের আলাপ করবে, ভালোবাসার আলাপ। এমনিতেই ঝর্ণার ভিতরে মাছ আছে। কি আছে? ঝর্ণার ভিতরে মাছ আছে। মাছ ডাক দিয়া বলবে, আকাল তুমি, হে জান্নাতি, তুমি আমারে খাবেনি, তুমি আমারে খাবেনি। ও মুসলমান, জান্নাতি যদি বলে খাবো, মাছ বলবে বুনা খাইবা না তুমি এমনি খাইবা। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি যদি বলে হ্যাঁ আমি বুনা খেতে চাই, মাছটা বুনা হইয়া তার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে শুধু খাইবেন আর খাইবেন। ও মুসলমান, এবার আসেন, জান্নাতের মধ্যে ফলও আছে। আছে কি আছে না? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ জান্নাতের ভিতরে যে কলা আছে, কলা, জান্নাতীদেরকে কলা দিবে। কি দিবে? কলা যখন জান্নাতীরা হাতে নিবে, হাতে নিয়ে বলবে, আল্লাহ এই কলা তো দুনিয়ার মধ্যেই খাইছি, তাহলে এই কলা দিয়ে কি লাভ? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু না, দুনিয়ার কলা আর জান্নাতের কলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ও মুসলমান, জান্নাতের কলার মধ্যে, একটা কলার মধ্যে একই রকম স্বাদ, কিন্তু জান্নাতের মধ্যে মহান আল্লাহ যেই কলা দিবে, এই কলার মধ্যে একরকম স্বাদ থাকবে না। একদিকে কামড় দিবে একরকম স্বাদ, আরেকদিকে কামড় দিবে আরেক রকম স্বাদ, আরেকদিকে কামড় দিবে আরেক রকম স্বাদ। আল্লাহু আকবার। যতটা কামড় দিবে তত রকম স্বাদ আল্লাহ এই কলার ভিতরে দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আঙ্গুর আছে, জান্নাতের মধ্যে আবার খেজুরও আছে। আছে কি আছে না?
নবীজি বলেছেন জান্নাতের মধ্যে খেজুর আছে, তবে জান্নাতের এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। কয় হাত লম্বা? আপনারা বলবেন হুজুর এই 12 হাত লম্বা খেজুর আমরা খাবো কেমনে? 3 হাত মানুষ, এই তো ছোট মুখ, আমরা 12 হাত লম্বা খেজুর খাবো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইছেন তখন আমাদেরকে 3 হাত লম্বা বানায় ঢুকাইছে না 60 হাত লম্বা বানায় ঢুকাইছে? আর যখন কয় হাত? 60 হাত লম্বা মানুষ যদি হয় তাহলে বুকের পানাটা কয় হাত হবে? কমপক্ষে 20 হাত। কথা কোন ঠিকই ঠিক না? বুকের পানা যদি 20 হাত হয়, মুখটা মনে হয় এত বড় হইব না? মুখটাও বিশাল হবে। দুনিয়ার মধ্যে যেভাবে আমরা খেজুর হাতে নিয়ে আর মুখে ঢুকাই, জান্নাতের মধ্যেও যখন 12 হাত লম্বা খেজুর আমাদের সামনে আসবে, হাতে নিমো আর মুখে ঢুকাইমো, এমনি শেষ। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে এক জান্নাতের মধ্যে আঙ্গুর আছে, তবে জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মতো না। জান্নাতের একটা আঙ্গুরকে চিপলে 1 বালতি রস হবে। কয় বালতি রস? আপনারা বলবেন হুজুর এত খাওয়ান খাইয়া 2 পেটের সমস্যা হয়ে যায়। না, পেটের সমস্যা হবে না, শুধু খাইবেন আর খাইবেন। ও মুসলমান, আল্লাহ দিবে আর আপনি খাবেন, খাইতে থাকবেন, খেতে খেতে গলা পর্যন্ত আনবেন। যখন গলা পর্যন্ত চলে আসবে সঙ্গে সঙ্গে একটা ডেখরি দিবেন। কি দিবেন? যখন গলা পর্যন্ত আসবে একটা ডেখরি দিবে জান্নাতি। ডেখরি দেওয়ার সঙ্গে সঙ্গে যা খেয়েছিল সব ফিনিশ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আবার গলা পর্যন্ত খাবে, আবার গলা পর্যন্ত খাইয়ে আরেকটা ডেখরি দিবে, সব ফিনিশ হয়ে যাবে। ও মুসলমান, এইভাবে খাইতে থাকবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতি যখন একটা ডেখরি দিবে, ডেখরি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রুমের গুড়া দিয়া, প্রত্যেকটা রুমের গুড়া দিয়া গাম বের হবে, গাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের শরীর দিয়া গাম বের হলে দুর্গন্ধ হয়, গাম থেকে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু জান্নাতের ভিতরে শরীর থেকে যে গাম বের হবে, এই গাম থেকে দুর্গন্ধ ছড়াবে না। আল্লাহর নবী বলেছেন এই গাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ এইভাবে খেতে দিবে, আপনারা শুধু খাইবেন আর খাইবেন, মনে যা চায় তা খাইবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার মনে করেন আমি মনে করলাম খাবার শেষ, খাবার তো আরও আছে, এই সারা রাত বর্ণনা দিল শেষ হবে, মনে করলাম খাবার শেষ। খাবারের শেষে পানি লাগবে কি লাগবে না? পানি খাওয়া লাগতো না? পানি খাওয়া লাগবে। পানি কোথায় পাবেন? বলে জান্নাতে পানির ব্যবস্থাও আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين الله أكبر। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য 4টা নহর আছে। কয়টা নহর? আর যখন কয়টা নহর? 4টা নহর আছে। ও মুসলমান, 1 নম্বরে মহান আল্লাহ জান্নাতীদের জন্য বিশুদ্ধ পানির নহর রাখছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যেও পানি আছে, বলে দুনিয়ার পানির মধ্যে বেজাল, আয়রন আছে, আর্সেনিক আছে, কত বেজাল আর বেজাল। মাঝে মধ্যে দুনিয়ার পানির মধ্যে টয়লেটের ময়লার জীবাণুও পাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ বলেন জান্নাতের মধ্যে পানি আছে, বিশুদ্ধ পানি। কি পানি? জান্নাতের মধ্যে বিশুদ্ধ পানির নহর আল্লাহ রেখে দিয়েছে। ও মুসলমান, 2 নম্বরে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য দুধের নহর আছে। দুধের নহর আনলিমিটেড, কোনো লিমিট নাই। প্রিয় ভাইয়েরা আমার, যা মনে চায় তা খাবেন, যা মনে চায় তা আনবেন। বিশুদ্ধ দুধের নহর। দুনিয়ার মধ্যে দুধ আছে, দুধের মধ্যে বেজাল, দুধ দহন করে পানি মিশাইয়া দেয়। কথা কোন ঠিকই ঠিক না? দুধের মধ্যে পানি মিশাইয়া বাজারে নিয়ে কয় খাঁটি দুধ। কি দুধ?
দুনিয়ার দুধের মধ্যে ভেজাল, জান্নাতের দুধের নহরের মধ্যে কোনো ভেজাল নাই। ও মুসলমান, 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, মধুর নহর, বিশুদ্ধ মধুর নহর। দুনিয়ার মধ্যেও মধু আছে, দেখবেন মধুওয়ালা চাক নিয়ে বাড়িতে আসে, বাড়ি বাড়ি দিয়ে হাঁটে, কয়েকটা মৌমাছিও সঙ্গে নিয়ে আসে, বুঝায় এটা খাঁটি মধু। কথা কোন ঠিকই ঠিক না? কিন্তু এটার মধ্যে সিরিজ সিরা মিশায়া দিছে, ঠিকই ঠিক না? চাকনি আইসা বুঝায় খাঁটি মধু, কিন্তু এটার মধ্যে বেজাল ঢুকাইয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য খাঁটি মধুর নহর রাখছি, এই মধুর মধ্যে কোনো বেজাল নাই, শুধু খাইবেন। ও মুসলমান, জান্নাতের মধ্যে মহান আল্লাহ শরাবের নহর রাখছে, মদের নহর। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যেও মদ আছে, দুনিয়ার মদ হলো পচা মদ। এই মদ খাইলে মাতলামি চলে আসে, টাল হয়ে যায়, পাগল হয়ে যায়, ময়লার মধ্যে পড়ে থাকে। কিন্তু জান্নাতের মধ্যে মহান আল্লাহ শরাবের নহর রাখছে, এই শরাবের নহর হলো পবিত্র নহর, এই শরাব হলো পবিত্র শরাব। এই শরাব যখন জান্নাতি পান করবে, শরীরের মধ্যে সৌন্দর্য আরো বেড়ে যাবে, জান্নাতি আরো সুন্দর হয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি আরো বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের শরাব খাইলে টাল হবে না সুন্দর আরো বাড়বে? জান্নাতের শরাব খাইলে যৌবন বাড়বে। কি বাড়বে? যৌবন বাড়বে। আর দুনিয়ার মদ খাইলে যৌবন কমবে। কথা কোন ঠিকই ঠিক না? আর দুনিয়া ধ্বংস, জীবন ধ্বংস, ঠিকই ঠিক না? এই জন্যে দুনিয়ার শরাবের জন্য পাগল হলে হবে না, জান্নাতের শরাবের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব না কিছুক্ষণ চলবে? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, আমাদের খাওয়া শেষ, পানিও শেষ, খাবারও খাইলাম, পানিও খাইলাম। এবার আসেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকাবে। জান্নাতের মধ্যে যদি ঘর বাড়ি না থাকে, আমরা কোথায় থাকবো? জান্নাতে ঘর বাড়ি দরকার না? জান্নাতের মধ্যে ঘরবাড়িও দরকার। ঘরবাড়ি কোথায় পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঘরবাড়ি দিবে কি দিবে না? প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবী জানিয়ে দিছে জান্নাতের মধ্যে ঘরবাড়িও আছে, ঘরবাড়িও আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে ঘরবাড়িও আছে, বিল্ডিং আছে, তাজমহল আছে, রাজমহল আছে। জান্নাতের মধ্যে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলো দুনিয়ার বিল্ডিং এর মতো না। জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে যেই বিল্ডিং দিবে, বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মধ্যে যেই মিশ্রণ হবে, এই মিশ্রণটা হবে জাফরান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের যেই বিল্ডিং হবে স্বর্ণ আর রূপা দিয়ে, স্বর্ণ আর রূপা দিয়ে। এমন বিল্ডিং আপনাদের গোবিন্দগঞ্জ আছে, আপনাদের আওয়াজ বুঝে আছে, বাংলাদেশে আছে, লন্ডন, আমেরিকা, কিয়ামত পর্যন্ত কারো বাবারও ক্ষমতা আছে এমন বিল্ডিং বানাবার। আর যদি এখন আছে, এমন বিল্ডিং আমাদের জন্য রেখে দিয়েছেন কে? আর যদি এখন কে? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার আসেন, বিল্ডিংও পাইলাম, জান্নাতের বাড়িও পাইলাম। এবার বাড়ি পাওয়ার পরে বাড়ির ভিতরে যদি মানুষ না থাকে ভালো লাগবে? প্রিয় ভাইয়ের আমার, বাড়ি পাইছেন, বড় বড় বাড়ি, তাজমহল, রাজমহল, কিন্তু বাড়ির ভিতরে মানুষ নাই। কি নাই? ভালো লাগবে? ভালো লাগবে না। দুনিয়ার মধ্যেই যদি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে যায় দেখেন, বাসায় যায় দেখেন বিবি বাড়িতে নাই। বিবি কি নাই? বিবি বাসায় নাই, কই ভাল লাগে না, যাই গিয়ে আমিও শ্বশুর বাড়ি। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বিবি যদি বাড়িতে না তাকে ভালো লাগে না। জান্নাতের মধ্যেও যখন আল্লাহ ঘরবাড়ি দিবে, ঘরবাড়ি যদি খালি হয় ভালো লাগবে না। এই জন্যে ভালো লাগার জন্যে মহান আল্লাহ মানুষও দিবে। কি দিবে? আর যখন কি দিবে? ও মুসলমান, আল্লাহর নবী জানায়া দিছে মহান আল্লাহ এক একটা জান্নাতীদের সাথে 72 জন হুরুপুরিকে বিবাহ দিয়া দিবে। এক একজন জান্নাতীকে 72 জন বিবি দিবে। কয়জন বিবি? যখন কয়জন? এক একজন জান্নাত
জান্নাতীকে মহান আল্লাহ 72 জন বিবি দিবে, 72 জন বিবি। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের হুরপুরিরা কেমন সুন্দর হবে। জান্নাতের বিবিরা দুনিয়ার বিবিদের মতো হবে না, দুনিয়ার মানুষের মতো হবে না, কেমন সুন্দর হবে। আল্লাহর নবী সরকার দু জাহান জানায়া দিছে, জান্নাতের হুরপুরিরা যদি দুনিয়ার আকাশের নিচে এইভাবে তার কানি আঙ্গুলের মাথাকে ঝুলায়, কানি আঙ্গুলের মাথার আলুতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে, তারা আঙ্গুলের আলুতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন জান্নাতের হুরপুরিরা এত সুন্দর, এত সুন্দর। জান্নাতীদের হুরপুরিদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে, 70 পল্লা কাপড়। এরা এত সুন্দর হবে, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে জান্নাতের হুরপুরিদের শরীরের চামড়া দেখা যাবে। এরা এত সুন্দর, চামড়া বেদ করে চামড়ার ভিতরে যে গোশত আছে গোশত দেখা যাবে। এরা এত সুন্দর, 70 পল্লা কাপড় বেদ করে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে যে গোশত আছে গোশত দেখা যাবে। সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না রে মুসলমান, আল্লাহর নবী জানায়া দিয়েছেন জান্নাতের হুরপুরিরা এত সুন্দর হবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে সুন্দরের কারণে হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর হুরপুরি রেখে দিয়েছেন কে? এত সুন্দর সুন্দর বিবি রেখে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এখন আমাদের মা বোনরা মনে মনে বলবেন, জান্নাতের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদের স্বামীরে এত সুন্দর সুন্দর 72 জন হুরপুরি দিয়ে দেয়, তাহলে তো আমার কথা ভুলেই যাবে। কথা কোন ঠিক ঠিক না? মা বোনরা আবার মনে মনে রাগ করতেছে, ওনাদেরকেও খুশি করা দরকার। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ভুলে যাওয়ার কথা, এত সুন্দর বউ যদি আপনারা পেয়ে যান তাহলে তো দুনিয়ার বিবিরে ভুলেই যাবেন, ওনারা মন বেজার করে আবার বসে থাকবে, ওনাদেরকে খুশি করে যাওয়া দরকার। প্রিয় ভাইয়েরা আমার, ওনাদেরকে খুশি কেমনে করব? মায়ের নবী জানায়া দিছে, ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের 72 জন হুরপুরির সাথে বিবাহ দিয়া দিবে। তবে হ্যাঁ, এই 72 জন হলো জান্নাতের, আর দুনিয়ার বিবিকে নিয়ে হবে 73 জন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু না, আল্লাহর নবী জানায়া দিছেন এই 72 জনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হবেন, 72 জনের মধ্যে যিনি লিডার হবেন, যিনি সবচেয়ে বেশি সুন্দর হবেন, তিনি হলেন দুনিয়ার বিবি। প্রিয় ভাইয়েরা আমার, এবার দেখবেন আমার মা বোনরা খুশি, কেননা নেতাগিরি পাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, নেতা হওয়ার জন্য সবাই খুশি। ও মুসলমান, তাহলে দুনিয়ার বিবিকে মহান আল্লাহ জান্নাতে সবার লিডার বানায় দিবে। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, জান্নাতের হুরপুরিদের লিডার হতে হলে দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত করা লাগবে। কার খেদমত? আজ এখন কার খেদমত? স্বামীর খেদমত করা লাগবে। স্বামীরে যদি গালি দেন, স্বামীর খেদমত যদি ঠিক মতো না করেন, স্বামী যদি আপনার প্রতি না খুশ থাকে, স্বামীর আঙ্গুলও ধরা যাবে না, জান্নাতের নেতাও হওয়া যাবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা বোনদের খেদমত করতে হবে স্বামীর, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। যেই স্ত্রী স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় হবে, মহান আল্লাহ জান্নাতের মধ্যে উনাকে প্রধানমন্ত্রী বানায় দিবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা জান্নাতের মধ্যে যাব। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে বাড়ি দিবে, বাড়ির মধ্যে মানুষও দিবে। দিবে কি দিবে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে জান্নাতের এত নিয়ামত, এত নিয়ামত যে আমি সারা রাত বর্ণনা করি শেষ করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তবে হ্যাঁ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, তার হাদিসটা আলোচনা করে আজকের আলোচনা শেষ ইনশাআল্লাহ। শুনবেন, যেই ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার কথাটা বলবো, তার আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমরা মুনাজাত করে দেব। কেউ উঠবেন না, সবাই মুনাজাত করে যাবেন। ও মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর চলবে।
হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলতে জ্বলতে একেবারে আংরা হয়ে যাবে। কি হয়ে যাবে? আংরা হয়ে যাবে। আংরা জান্নাতের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। তার মানুষের কোনো চিহ্ন থাকবে না, হাতের কোনো চিহ্ন থাকবে না, পায়ের কোনো চিহ্ন থাকবে না, ও মুসলমান চেহারার কোনো চিহ্ন থাকবে না। হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলার পরে হঠাৎ করে আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। সবাই বলেন ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে ডাকতে ডাকবে হাজার 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 বছর ডাকার পরে মহান আল্লাহ সারা দিয়া বলবে, বান্দারে তুই কিসের জন্য ডাকস? আল্লাহ জিব্রাইলকে বাড়ায়া দিবে, জিব্রাইল যাও জাহান্নামের মধ্যে আমারে কে ডাকে একটু দেখে আসো। ও মুসলমান, জিব্রাইল জাহান্নামের ভিতরে যাইয়া এই লোকটাকে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, কিন্তু পাবে না। তারা আওয়াজ শুনতে পাবে কিন্তু লোকটাকে দেখতে পাবে না, লোকটাকে দেখতে পাবে না। জিব্রাইল চলে আসবে, এসে বলবে, আল্লাহ আপনার বান্দার আওয়াজ শুনতে পাই, ডাকতে থাকে ইয়া হান্নান ইয়া মান্নান। ওগো আল্লাহ, তার আওয়াজ শুনতে পাই কিন্তু তাকে আমি দেখি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন, জিব্রাইল আর তোমাকে যেতে হবে না। এবারে মহান আল্লাহ নিজেই তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এই জাহান্নামীকে হাতের মধ্যে উঠাবে, উঠিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তুই আমার কিসের জন্য ডাকতেছস? কিসের জন্য ডাকস? বল রে বান্দা, বল। ও মুসলমান, এমত অবস্থায় বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানায়া দিছো। আমার মধ্যে মানুষের কোনো আকৃতি নাই, আমি একেবারে আংরা হয়ে গেছি। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যান। আল্লাহ বলবেন, যা রে বান্দা যা, তোর আবদার আমি গ্রহণ করলাম, তোকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসলাম। প্রিয় ভাইয়েরা আমার, তাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসা হবে। জাহান্নামের দরজার কাছে আসার পরে এবার বান্দা হাজার হাজার বছর এই জায়গায় কাটায়া দিবে। হাজার হাজার বছর পরে আবার আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। আবার আল্লাহরে ডাকবে, আবার আল্লাহ বান্দারে ডাকে সাড়া দিয়ে বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকস? প্রিয় ভাইয়েরা আমার, এবার বান্দা বলবে, আল্লাহ আপনার দয়ার গুণে আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের দরজার কাছে নিয়ে এসেছেন। প্রভু গো, আপনার দরবারে ফরিয়াদ, ওগো আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে জাহান্নামের দরজার এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান। আল্লাহ এই পাশে রাখলেও তো আপনার ক্ষতি হবে না, ওই পাশে রাখলেও তো আপনার ক্ষতি হবে না। প্রভু গো, আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের দরজার এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান। আল্লাহ বলবেন, বান্দারে যা, তোর আবদার কবুল করলাম, আমি আল্লাহ তোকে জাহান্নামের দরজার এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বান্দারে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের দরজা ফাড়ি দিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাবে। কোথায় বসাবে? জাহান্নামের পারে বসাবে। এবার বান্দা জাহান্নামের পারে বইসা জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে শুকরিয়া আদায় করবে আর আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ ওগো দয়ার মালিক, আপনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় নিয়ামত মনে হয় আপনি আর কাউকে দেন নাই। জাহান্নাম থেকে উইটাই বলতেছে, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিছেন, এমন নিয়ামত মনে হয় আর কাউকে দেন নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার বান্দা জাহান্নামের পারের মধ্যে হাজার হাজার বছর কাটায়া দিবে। হাজার হাজার বছর কাটানোর পরে হঠাৎ করে তাকিয়ে দেখবে অনেক দূরে একটা বৃক্ষ দেখা যায়। এত সুন্দর বৃক্ষ, এত সুন্দর গাছ জীবনে কোনোদিন দেখে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার আবার আল্লাহরে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। ও মুসলমান, এবার হাজার হাজার বছর ডাকার পরে
মহান আল্লাহ আবার ডাকে সাড়া দিবে, সাড়া দিয়ে বলবে বান্দারে এবার তুই আমি আল্লাহরে কিসের জন্য ডাকিস? প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় বান্দা বলবে আল্লাহ আপনার দয়ার গুণে আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসিয়েছেন। ওগো প্রভু আপনার দরবারে আমার ফরিয়াদ, এই যে আরেকটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ আপনার দয়ার গুণে আপনি আমাকে ওই বৃক্ষরে নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ তোরে ওই বৃক্ষরে নিকটে নিয়ে যাব, তবে তোকে ওয়াদা করতে হবে এরপরে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে আল্লাহ আমি ওয়াদা দিতেছি আমাকে ওই বৃক্ষরে নিকটে নিয়ে গেলে আপনার কাছে আর কোনো কিছু চাবো না। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় মহান আল্লাহ তাকে ওই বৃক্ষরে নিকটে নিয়ে যাবেন। ওই বৃক্ষরে নিকটে নিয়ে যাওয়ার পরে বান্দা বৃক্ষের ছায়া গ্রহণ করবে, ছায়ার নিচে বসে থাকবে, আর এই বৃক্ষের নিচে নহর থাকবে, নহরের পানি পান করবে। এইভাবে বসে বসে হাজার হাজার বছর কাটায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার বছর চলে যাওয়ার পরে আবার তাকায়া দেখতে পাবে আরেকটা বৃক্ষ দেখা যায়। আল্লাহু আকবার। আরেকটা বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটা প্রথম বৃক্ষের চাইতে, প্রথম গাছের চাইতে আরো অনেক সুন্দর, কোটি গুণে বেশি সুন্দর। এবার আবার আল্লাহরে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। ও মুসলমান, আবার আল্লাহরে হাজার হাজার বছর ডাকতে থাকবে, হাজার হাজার বছর ডাকতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার বছর ডাকার পরে আবার আল্লাহ ডাকে সাড়া দিবে, ডাকে সাড়া দিয়া বলবে বান্দারে এবার কিসের জন্য ডাকিস, কিসের জন্য ডাকিস? বান্দা বলবে আল্লাহ ওগো মালিক আপনি আপনার দয়ার গুণে আপনি আমাকে প্রথম বৃক্ষের নিকটে নিয়ে এসেছেন। ওগো প্রভু আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আপনি আমাকে দ্বিতীয় বৃক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে বান্দারে তুই না ওয়াদা করেছিলি আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবি না। ওরে বান্দা তাহলে তুই যে ওয়াদা ভঙ্গ করলি। বান্দা বলবে আল্লাহ আমি ওয়াদা করেছিলাম ঠিক, কিন্তু এরপরে যে এর চাইতে আরো সুন্দর বৃক্ষ আমি দেখতে পাবো সেটা তো জানি না। ওগো প্রভু এত সুন্দর বৃক্ষ দেখে আমি লোভ সামলাইতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে ওই বৃক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ তোকে ওই বৃক্ষের নিকটে নিয়ে যাব, তবে তোকে ওয়াদা করতে হবে এটার পরে ওই বৃক্ষের কাছে যাওয়ার পরে তুই আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে আল্লাহ জান ওয়াদা দিলাম এই দ্বিতীয় বৃক্ষের নিকটে নিয়ে গেলে আমি আপনার কাছে আর কোনো কিছু চাবো না। প্রিয় ভাইয়েরা আমার, এবার মহান আল্লাহ তাকে তৃতীয় বৃক্ষের নিকটে নিয়ে যাবে। তৃতীয় বৃক্ষের নিকটে নিয়ে যাওয়ার পরে, দ্বিতীয় বৃক্ষের নিকটে নিয়ে যাওয়ার পরে এবার বান্দা ছায়া গ্রহণ করবে, নিচে নহর আছে, নহর থেকে পানি পান করবে, সময় কাটাতে থাকবে। আবার হাজার হাজার বছর চলে যাবে। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে এবার বান্দা আবার তাকায়া দেখবে তৃতীয় আরেকটা বৃক্ষ দেখা যায়। তৃতীয় নাম্বার বৃক্ষটা জান্নাতের গেটের সামনে, দ্বিতীয় দুইটা বৃক্ষের চাইতে, পিছনে দুইটা গাছের চাইতে তৃতীয় নাম্বার বৃক্ষটা কোটি গুণে আরো বেশি সুন্দর। বান্দা দিকা পাগল হয়ে গেছে, লোভ সামলাইতে পারে না। আবারও আল্লাহরে ডাকতে শুরু করেছে আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। প্রিয় ভাইয়েরা আমার, ডাইকে আল্লাহরে হাজার হাজার বছর ডাকবে। হাজার হাজার বছর ডাকার পরে আল্লাহ আবার ডাকে সাড়া দিবে। সাড়া দিয়া বলবে বান্দারে এবার কিসের জন্য ডাকিস? বান্দা বলবে আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাকে দ্বিতীয় বৃক্ষের নিকটে নিয়ে এসেছেন। প্রভু গো আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে তৃতীয় বৃক্ষের নিকটে নিয়ে যান। ওই যে আরেকটা গাছ দেখা যায়, আপনি আমাকে ওই গাছের নিকটে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমার আল্লাহ আবারও ডেকে ডেকে বলবে বান্দারে তুই না ওয়াদা করেছিলি আমি আল্লাহর কাছে আরো কোনো কিছু চাইবি না। ওরে বান্দা
তুই কয়বার ওয়াদা ভঙ্গ করলি? বান্দা বলবে আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করব না, এখানেই শেষ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে ওই ভিক্ষার নিকটে নিয়ে যান। আল্লাহ বলবেন যা রে বান্দা যা, আমি আল্লাহ তোকে ওই ভিক্ষার নিকটে নিয়ে গেলাম। এবারে মহান আল্লাহ তাকে তৃতীয় ভিক্ষার নিকটে নিয়ে যাবে। এই তৃতীয় ভিক্ষার নিকটে নিয়ে যাওয়ার পরে এবার বান্দা গাছের নিচে ছায়া গ্রহণ করবে, ছায়ার নিচে নহর আছে, নহর থেকে পানি পান করবে। আর যেহেতু এই বৃক্ষটা জান্নাতের গেটের সামনে, এই জন্য জান্নাতি গাছের নিচে বইসা বইসা জান্নাতের মধ্যে যে জান্নাতীরা আছে, জান্নাতীরা খেলাধুলা করতেছে, আনন্দ উল্লাস করতেছে। জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। কি শুনতে পাবে? তৃতীয় নাম্বার বৃক্ষের নিচে বইসা বইসা জান্নাত দেখতে পাবে আর জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। আওয়াজ শুই না সে তো পাগল হয়ে যাবে। পাগল হইয়া আবার আল্লাহ ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তৃতীয় নাম্বার বৃক্ষের নিচে যাওয়ার পরে এবার বান্দা যখন জান্নাতের আওয়াজ শুনতে পাবে, জান্নাত বান্দা পাগল হয়ে যাবে, আবার আল্লাহরে ডাকতে শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। হাজার হাজার বছর ডাকার পরে আমার আল্লাহ আবার ডাকে সাড়া দিয়া বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকিস রে বান্দা? ও মুসলমান, মহান আল্লাহ যখন এই কথা বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকিস? বান্দা বলবে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জান্নাতের গেটের সামনে নিয়ে আসছেন। প্রভু গো, আপনার দরবারে ফরিয়াদ, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই না, আমি জান্নাতটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বলবে, আল্লাহ আমি জান্নাতে ঢুকতে চাই না, একটু দেখতাম চাই, আল্লাহ আমার জান্নাতটা একটু দেখাইয়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমতো অবস্থায় আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে একবার নয় দুইবার নয়, কতবার তুই ওয়াদা ভঙ্গ করলি? ওরে বান্দা শুন, আমি আল্লাহ যদি তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করি, তুই কি খুশি হবে নি? আল্লাহু আকবার। বান্দাকে যখন আল্লাহ এই কথা বলছে, বান্দা বলতেছে, আল্লাহ আপনি আসমান জমিনের মালিক, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? সুবহানাল্লাহ বলবেন না? যখন বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, আল্লাহ একটা হাসি দিবে। আল্লাহ কি দিবে? হাসি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যখন নবীজি এই হাদিস সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম হাসছেন। সাহাবায়ে কেরাম যখন উনাদের উস্তাদ, উনাদের ছাত্রের কাছে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামও হেসেছেন। আল্লাহ যখন এই হাদিস নবীর কাছে বর্ণনা করেছেন, আল্লাহও হেসেছেন। যদি এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের উস্তাদরা যখন আমাদের কাছে এই হাদিস বর্ণনা করেছেন, আমাদের উস্তাদরাও হাসছে। আপনারাও একটা হাসি দেন। সুন্নত আদায় হবে। এই জন্য এই হাদিসকে বলা হয় মুসালসাল বিদ্দাহিক। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সবাই হেসেছে, আমরাও হেসেছি, একটা সুন্নত আদায় হয়েছে। যদি কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া বলবে, বান্দারে না, আমি আল্লাহ তোর সাথে ঠাট্টা করি না, তোর সাথে ঠাট্টা করি না। ওরে বান্দা, তোর সাথে ঠাট্টা করি না, আমি আল্লাহ তোকে জান্নাত দিবই, তুই কি চাইবি বল? ওরে বান্দা কি চাইবি বল? আমি আল্লাহ তোরে সব দিব, যা জান্নাতের ভিতরে ঢুক। জান্নাতের ভিতরে ঢুকার পরে এবার বান্দা বলবে, আল্লাহ আমার গাড়ি দরকার। আল্লাহ বলবে, নে তোরে গাড়ি দিলাম। বান্দা বলবে, আল্লাহ আমার বাড়ি দরকার। আল্লাহ বলবে, নে তোরে বাড়ি দিলাম। বান্দা বলবে, আল্লাহ আমার রাজমহল দরকার। আল্লাহ বলবে, নে তোরে রাজমহল দিলাম। বান্দা বলবে, আল্লাহ আমার তাজমহল দরকার। আল্লাহ বলবে, নে তোরে তাজমহল দিলাম। বান্দা বলবে, আল্লাহ আমার বিবি দরকার। আল্লাহ বলবে, নে তোরে বিবি দিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ জানায়া দিবে, বান্দারে ওরে বান্দা যা, আমি আল্লাহ তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করিয়া দিলাম। আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা আমার, তিনি হলেন সর্বশেষ জান্নাতি। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে যারা পরিমাণ ঈমান নিয়ে, তাকেও আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো রাখছেন। জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো পাওয়ার দরকার আছে কি আছে না? আজ এখন পাওয়ার দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যদি এই নিয়ামতগুলো আমাদের পেতে হয়, তাহলে গোলামি করতে হবে কার? আজ এখন গোলামি করতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, যে আমরা এই গোলামি করি, ঈমানের সাথে নেক আমল করে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের মেহমানদারির জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। রেখে দিয়েছেন কি? জান্নাতুল ফেরদাউস। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার মধ্য থেকে যারা বিবাহ না করে মৃত্যুবরণ করবে, অথবা যেই যুবতী মহিলারা বিবাহ ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে ও মুসলমান জান্নাতীদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, উনারাও মাহরুম হবে না যে দুনিয়ার মধ্যে নেক আমল করে থাকে, জীবিত থাকা অবস্থায় বিয়ে হয় নাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাতীর সাথে বিয়ে দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। বলে হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু নামাজ পড়তাম না। কাজ হবে? এখন কাজ হবে? বলে হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু সুদ ছাড়বো না, ঘুষ ছাড়বো না, আমার মেয়েকে, আমার বিবিকে বেপরদায় চালাবই। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যাওয়া যাইব? যখন জান্নাতে যাওয়া যাবে, ও মুসলমান, জান্নাতে যাওয়ার অপশন আছে। অপশন হলো দুইটা, আমাদেরকে ঈমানের সাথে মরতে হবে, নেক আমল নিয়ে মরা লাগবে। আরো অপশন আছে, যে আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান সদকা করে যাই, বলে এই সদকায়ে জারিয়া আমার দুনিয়ার মধ্যে থেকে যাবে, আর এই সদকায়ে জারিয়া যেতে যেতে যখন আমার নেকির পাল্লা বাড়ি হবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে।